সুন্দরবনে পর্যটক পরিবেশের জন্য ৩ মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। কিন্তু এই পর্যটকের সাথে যে ৪ থেকে ৫ হাজার লোক জড়িত রয়েছে, যারা নৌযান চালক এবং যারা পর্যটকবাহী যে নৌযানগুলো রয়েছে, তারা কিন্তু এখন বেকার হয়ে বসেছে। মানববন্ধনে অংশগ্রহণ করেছে প্রায় কয়েক হাজার মানুষ, যারা এখানে ভুক্তভোগী। তারা কিন্তু দাবি করেছে যে মোংলা বন্দর এখানে একটি আন্তর্জাতিক বন্দর, এই বন্দরে বিভিন্ন দেশ বিদেশি জাহাজ চলাচল করে, কার্গো জাহাজ চলাচল করে, এছাড়াও বিভিন্ন রকম যানবাহন চলাফেরা করলেও তাতে যদি ক্ষতি না হয়, তাহলে পর্যটকবাহী যে ছোট ছোট নৌযানগুলো চলে তাতে কি ধরনের ক্ষতি হয়, তার প্রতিবাদে কিন্তু আজকের এখানে মানববন্ধনে অসংখ্য লোক দাঁড়িয়েছে। তাদের দাবি হলো মাদার ভেসেল চললেও যদি কোনো বন্য প্রাণীর প্রজননের ক্ষতি না হয়, তাহলে ছোট ছোট নৌযানগুলো চললে তার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। করমজল স্পটের সামনে দিয়ে ঠিক আছে প্রচুর নৌযান এখন কিন্তু চলছে এই বন্ধ মৌসুমে। মোংলা পোর্ট এবং ইন্ডিয়ার যে কার্গোগুলা সব কিন্তু এই করমজল অঞ্চলে যায়। ঠিক আছে, বন্ধ থাকার কারণে এরা কিন্তু তাদের জীবন এবং জীবিকা নিয়ে অনেক সংশয়ের ভিতরে আছে। তাদের পেট চলতেছে না, তারা ঠিকমতো খেতে পড়তে পারতেছে না। সরকার সমগ্র সুন্দরবনে ৩ মাসের জন্য যে বন্য প্রাণীর অবাধ বিচরণের জন্য এবং প্রজননের জন্য যে সিদ্ধান্তটা নিয়েছে, সেই সিদ্ধান্ত সুন্দরবন রক্ষায় এটাকে আমরা সমর্থন করি। যে কারণে সরকার নিষিদ্ধ করছে, সেইটা কোনো সমস্যা হয় না করমজলে যদি পর্যটকরা যায়। সেই কারণে আমরা দাবি করছি যে ৩ মাসের যে নিষিদ্ধ ঘোষণা করছে সুন্দরবনের প্রবেশের, সেটা করমজলকে এর আওতামুক্ত করা হোক। যদি বন্ধ করতে হয় তাহলে এই সুন্দরবনের সম্পদ রক্ষা করতে হয়, সুন্দরবনের প্রজনন মৌসুম যদি ঠিক রাখতে হয়, তাহলে সবকিছু জলযান তারা বন্ধ করার দাবি জানিয়েছে। না হয় শুধুমাত্র করমজল পর্যটক স্পটটা খুলে দেওয়ার জন্য এর সাথে যারা সংশ্লিষ্ট তারা কিন্তু সেই দাবি জানিয়েছে। আসলগুলোর ভিতরে কোনো ভালো খবর না পাই যে করমজলটা উন্মুক্ত, দেখা যায় যে সকল মাঝিরা যদি বন্ধ করে, তো এখানে কিছু আমারও বলার নাই। পেটে খিদা, মাঝিকে পেটে খিদা লাগলে কেউ কথা শুনে না, যেহেতু সব বন্ধ হয়ে যেতে পারে। ট্রলার 1 ফুট পানির নিচে একটা ফ্যান, পানিতে আলাপ পায় না। যদি আমাকে ট্রলারে এই ক্ষতি হয়, তা আমি মনে করি যে বিগত দিন যে আমাদের মোংলা রামপাল যে এমপি ছিল, ওনার আমলে এই 3 মাস করে বন্ধ, ওনার আমলে হয়েছে। কি তাহলে আমাকে মাঝিগো এই 3 মাসের ব্যবসা বন্ধ করে এই খাটটা কেউ বেঁচে চলেছে। সরকার কোটি কোটি টাকা প্রতি বছর আয় করে, কিন্তু এর সাথে যারা জড়িত রয়েছে তারা যদি এভাবে মাসের পর মাস তারা যদি বেকার বসে থাকে, তাদের পরিবার পরিজন নিয়ে অর্ধাহারে অনাহারে তাদের জীবন কাটতে হবে। তাহলে এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য যদি এরা এভাবে বেকার পড়ে থাকে, তাহলে তারা এই ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নেবে। আর পর্যটক থেকে কিন্তু তারা যদি মুখ ফিরিয়ে নেয়, সরকার বড় ধরনের রাজস্ব থেকে বঞ্চিত হবে। মাহমুদ হাসান, সময় সংবাদ, মোংলা।